মাত্র 3টে জিনিস দিয়ে অসাধারণ স্বাদের পিওর কাঁচাগোল্লা বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন, তাও আবার খুব সহজে, সেটাই আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট কাঁচাগোল্লার সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমেই আমরা আঁচে দুধ ফুটতে বসাবো। আমি এখানে 1 লিটার দুধ ফুটতে বসিয়েছি। এটাকে ফুটিয়ে ফুটিয়ে আমরা গাঢ় করে নেব। যতক্ষণে দুধ গাঢ় হচ্ছে ততক্ষণে আমরা কিছু কাজ করে নেব। তো প্রথমেই সামান্য কেশরকে গরম দুধে আমরা একটু ভিজিয়ে রাখবো। আর নিয়ে নেব ছানা বা পনির। আপনি বাড়িতে ছানা তৈরি করে নিতে পারেন বা বাজার থেকে পনির কিনে আনতে পারেন। তবে যেটাই নেবেন সেটাকে হাতে করে ভালো করে চটকে একেবারে মসৃণ করে নেবেন। এদিকে দেখুন আমাদের দুধ খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এবার এই ঘন দুধে আমরা চটকে রাখা পনির বা ছানাটা মিশিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব এবং তারপরে এতে মেশাবো পরিমাণ মতো চিনি এবং ছোট এলাচের পাউডার বা ছোট এলাচ গুঁড়ো। আমি এখানে 7 চামচ চিনি মিশিয়েছি, আপনি মনে করলে একটু বেশিও মেশাতে পারেন। তো এবার আমরা এটাকে নাড়াচাড়া করব। আর এখানে আর একটা জিনিস যেটা মিক্স করব সেটা হলো 2 থেকে 3 চামচ দুধের সর। আপনার কাছে থাকলে মেশাবেন, না থাকলে নাও দিতে পারেন, তবে দুধের সরটা দিলে এর টেক্সচারটা খুব ভালো আসে। তো এবার আমরা নাড়াচাড়া করে দুধটা সম্পূর্ণ শুকিয়ে নেব। যখন দেখব দুধ একেবারেই শুকিয়ে গেছে, শুধু সলিড জিনিসটা রয়েছে, তখন আমরা এটাকে আঁচ থেকে নামাবো এবং ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হলে কিন্তু এটা এমনিতেই বেশ জমাট বেঁধে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এই ছানার মিশ্রণটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা কাঁচাগোল্লার সাইজ যেরকমভাবে করতে চাইছি সেরকমভাবে পরিমাণ মতো আমরা মিশ্রণ হাতে নিয়ে গোল গোল করব এবং পাত্রে রাখবো। আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রে কোনো রকম বা তেল লাগাবার কোনো দরকার নেই। আর এখানে দেখুন কেশর সুন্দরভাবে রং ছেড়ে দিয়েছে। এবার আমরা ডেকোরেশনের জন্য এই কেশরটাকে ব্যবহার করব। তো প্রথমেই একটু করে কেশরের রং আমরা দিয়ে দিলাম, তার উপর থেকে কেশরও একটু লাগিয়ে দিলাম, তারপর ড্রাই ফ্রুটস পেস্তা দিয়ে আমি এটাকে গার্নিশ করলাম। তা আপনি আপনার ইচ্ছা মতো রোজ পেটাল বা চাঁদির ওয়ার্ক যেগুলো হয়, সিলভার ওয়ার্ক, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এইভাবে খুব সহজে আপনি কাঁচাগোল্লা বানিয়ে নিতে পারেন বাড়িতে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এরকম ছোট ছোট ভালো ভালো ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আজ এতটাই, নমস্কার।